প্রথমেই জানিয়ে দিব এদিকে সজীব ওয়াজেদ জয়ের এক সিদ্ধান্তে আওয়ামী লীগের স্বপ্ন পূরণ হতে চলেছে। ভোটের আগেই দেশ ছাড়ছে উপদেষ্টারা, চাঞ্চল্যকর তথ্যভাস। এরপর জানিয়ে দিব আমেরিকার কড়া বার্তা ইউনুসকে। নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের পাশে গোটা বিশ্ব, রক্ষা নাই ইউনুসের। এবং সর্বশেষ জানিয়ে দেব এদিকে এবার হাসিনার কঠিন হুঙ্কার, মৌলিক অধিকার হরণের অভিযোগে মানবাধিকারের চিঠিতে আতঙ্কিত ইউনুস, রক্ষা পাবে না উপদেষ্টারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যে সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার খবর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, ভারতে প্রথমবারের মতো সরাসরি ভার্চুয়াল বা হাইব্রিড ফরম্যাটে তার বক্তব্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। এই বক্তব্যকে ঘিরে শুধু বাংলাদেশ নয়, ভারতীয় রাজনৈতিক মহলেও নানা জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক সফরের পরপরই শেখ হাসিনা ইস্যুতে সম্ভাব্য কিছু সিদ্ধান্ত আসতে পারে এমন ধারণা থেকে এই বক্তব্যের গুরুত্ব আরও বেড়েছে। অনেক বিশ্লেষকের মতে ঘটনা প্রবাহগুলো কাকতালীয় নয়, বরং এগুলো আঞ্চলিক কূটনীতি ও অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণের সঙ্গে গভীরভাবে যুক্ত। আলোচিত দাবির কেন্দ্রে রয়েছে গতকাল ২ ফেব্রুয়ারি বিকেলে কলকাতায় একটি প্রকাশনা উৎসবে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। সেখানে তিনি নিজের পরিবারের রাজনৈতিক অভিজ্ঞতা, বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতা হারানোর প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। এমনটাই বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বর্ণনায় উঠে এসেছে। দাবি অনুযায়ী জয় বলেন কিভাবে ষড়যন্ত্র ও অভ্যন্তরীণ ও বহিরাগত চাপের মাধ্যমে তার মাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই বক্তব্যে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনা নিয়েও আশাবাদী কথা বলেন বলে প্রচার করা হচ্ছে। আলোচনায় আসে আওয়ামী লীগের কামব্যাক, যা তিনি সময়ের অপেক্ষা মাত্র বলে উল্লেখ করেছেন বলে দাবি করা হয়। তার ভাষায় দলটি সংগঠিতভাবে মাঠে ফিরবে এবং রাজনৈতিক বাস্তবতায় আবারও শক্ত অবস্থান নেবে। সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে যেটি আলোচিত হয়েছে তা হল নির্বাচন বাতিলের হুমকি এবং ড. মোহাম্মদ ইউনুসকে ঘিরে কঠোর মন্তব্যের দাবি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য অনুযায়ী জয় নাকি নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ডেভিল ইউনুস শব্দ ব্যবহার করেছেন এবং বলেছেন এই ব্যবস্থার বিরুদ্ধে রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে। তবে এখানে উল্লেখ করা জরুরি যে এসব বক্তব্যের সম্পূর্ণ ভিডিও বা নির্ভরযোগ্য ট্রান্সক্রিপ্ট প্রকাশ্যে আসেনি। ফলে বিশ্লেষকেরা সতর্ক করছেন, প্রেক্ষাপট ছাড়া উদ্ধৃতি বা সংক্ষিপ্ত ক্লিপ থেকে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। রাজনৈতিক বক্তব্যে অনেক সময় রূপক, আবেগী ভাষা বা কৌশলগত শব্দচয়ন থাকে, যা আলাদা করে উপস্থাপন করলে অর্থ বদলে যেতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দাবি হল, জয় নাকি বলেছেন আন্তর্জাতিক সহায়তা নিয়ে তারা দেশে ফিরবেন এবং সেটি নির্বাচনের আগেই হতে পারে। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন বলে ধারণা করা হচ্ছে যে আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন আওয়ামী লীগের জন্য এখনও একটি গুরুত্বপূর্ণ শক্তি। এই জায়গায় বিশ্লেষকেরা মনে করছেন এটি মূলত রাজনৈতিক বার্তা, যার লক্ষ্য দলীয় কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করা এবং আন্তর্জাতিক অঙ্গনে একটি সংকেত দেওয়া। বাস্তবে রাজনীতি এত সরল নয়, রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসে বহু স্তরের আলোচনার পর। সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে আপনারা পালানোর ব্যবস্থা করুন, পতনের কাউন্টডাউন শুরু, এ ধরনের বক্তব্যের দাবি। রাজনৈতিক ভাষায় এ ধরনের শব্দচয়ন নতুন নয়। অতীতেও ক্ষমতাসীন এবং বিরোধী দল উভয়ই এমন কঠোর শব্দ ব্যবহার করেছে, যা মূলত প্রতিপক্ষকে মানসিক চাপে রাখার কৌশল হিসেবে দেখা হয়। বিশ্লেষকেরা মনে করছেন এগুলোকে আক্ষরিক অর্থে না নিয়ে রাজনৈতিক বক্তব্যের অংশ হিসেবেই দেখা উচিত, কারণ বাস্তব ক্ষমতার পরিবর্তন হয় সাংবিধানিক প্রক্রিয়া, নির্বাচন এবং জনসমর্থনের মাধ্যমে, শুধু ঘোষণায় নয়। ভাইরাল বর্ণনায় আরও বলা হচ্ছে ড. ইউনুস তার সহযোগী ও সমন্বয়কদের পতন যাত্রা শুরু হয়েছে। এখানে আবারও একই প্রশ্ন উঠে আসে, এটি কি বাস্তব রাজনৈতিক কর্মসূচির ঘোষণা নাকি কৌশলগত বক্তব্য? অধিকাংশ পর্যবেক্ষক মনে করছেন এটি রাজনৈতিক চাপ তৈরির ভাষা, যার উদ্দেশ্য চলমান বিতর্কে নিজেদের অবস্থান শক্ত করা।
সব মিলিয়ে বলা যায়, সজীব ওয়াজেদ জয়ের কলকাতা বক্তব্যকে ঘিরে যে আলোচনা চলছে তা বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা যোগ করেছে। তবে এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল যাচাই ও প্রেক্ষাপট। সামাজিক মাধ্যমে প্রচারিত দাবি ও শিরোনাম অনেক সময় বাস্তব বক্তব্যের চেয়ে বেশি নাটকীয় হয়ে ওঠে। রাজনীতি শুধু বক্তব্যে নয়, বাস্তবে এগোয়। আন্তর্জাতিক সমর্থন, নির্বাচন, ক্ষমতার পরিবর্তন সবকিছুর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী কৌশল, সাংবিধানিক প্রক্রিয়া এবং জনসমর্থন। তাই এই বক্তব্যগুলোকে রাজনৈতিক সংকেত হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত, চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নয়। সময়ই বলে দেবে এই কলকাতা বক্তব্য ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা হয়ে থাকবে নাকি এটি শুধু একটি উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পর্ব হিসেবেই স্মরণে থাকবে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা, যুক্তরাষ্ট্রের পাঠানো বার্তা, ড. মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে বিতর্ক এবং আওয়ামী লীগ ও শেখ হাসিনার পাশে আন্তর্জাতিক শক্তির অবস্থান নিয়ে। অনেকেই দাবি করছেন, নির্বাচন ইস্যুতে ইউনুসের পক্ষে গোটা বিশ্ব নেই, বরং শেখ হাসিনার পাশে রয়েছে জাতিসংঘ সহ কয়েকটি প্রভাবশালী বৈশ্বিক শক্তি, এমনকি রাশিয়ার মতো দেশও নীরব সমর্থন দিচ্ছে। এই দাবিগুলোর বাস্তবতা ও ব্যাখ্যা কী তা বিশ্লেষণ করাই জরুরি। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে নির্বাচন নিয়ে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার কথা বলে আসছে। সাম্প্রতিক বার্তাগুলোতেও এই ভাষাই প্রাধান্য পেয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব বার্তার অন্তর্নিহিত অর্থ একরৈখিক নয়। ওয়াশিংটন প্রকাশ্যে কোনো একক ব্যক্তির পক্ষে দাঁড়ানোর চেয়ে প্রক্রিয়াগত স্থিতিশীলতা ও আঞ্চলিক স্বার্থকে অগ্রাধিকার দেয়। এখানে বিতর্কের জন্ম। একটি অংশ বলছে, যুক্তরাষ্ট্রের বার্তায় ড. ইউনুসকে ঘিরে অতিরিক্ত প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু বাস্তবে ওয়াশিংটন সরাসরি কোনো ব্যক্তিকেন্দ্রিক অবস্থান নেয়নি। ফলে নির্বাচন ইস্যুতে ইউনুসের পক্ষে আন্তর্জাতিক ঐক্য গড়ে ওঠেনি এমন ধারণা জোরালো হচ্ছে। ড. মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম, তবে দেশের ভেতরের রাজনীতিতে তার ভূমিকা নিয়ে মতভেদ রয়েছে। সমালোচকদের দাবি, নির্বাচন প্রশ্নে তার অবস্থান স্পষ্ট নয় এবং এটি রাজনৈতিক অনিশ্চয়তা বাড়াচ্ছে। আবার সমর্থকদের মতে তিনি সংস্কার ও নিরপেক্ষতার কথা বলছেন। তবে যে দাবি সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হল, নির্বাচন ইস্যুতে ইউনুসের পাশে গোটা বিশ্ব নেই। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বা অন্যান্য শক্তি কেউই সরাসরি তাকে কোনো বিকল্প ক্ষমতা কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক রাজনীতিতে ব্যক্তির চেয়ে রাষ্ট্র ও প্রতিষ্ঠানই মুখ্য। এই বাস্তবতা এখানেই সামনে আসে। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে এখনও গ্রহণযোগ্য। বিশেষ করে জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা, মানবিক সহায়তা ও উন্নয়ন অংশীদারিত্বকে তুলে ধরা হচ্ছে। এই যুক্তিতে বলা হচ্ছে, জাতিসংঘ কোনো ব্যক্তিকে নয়, বরং সাংবিধানিক সরকার ও রাষ্ট্রীয় ধারাবাহিকতাকেই সমর্থন করে। রাশিয়ার প্রসঙ্গ আলোচনায় এসেছে। মস্কো ঐতিহ্যগতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অহস্তক্ষেপ নীতির কথা বলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বড় প্রকল্পে রাশিয়ার সম্পৃক্ততা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে তাদের সম্পর্ককে দৃঢ় করেছে। বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় রাশিয়া হঠাৎ করে কোনো রাজনৈতিক পরীক্ষায় যেতে চাইবে না। জাতিসংঘ সাধারণত নির্বাচন নিয়ে নৈতিকত অবস্থান নেয়, সহিংসতা এড়ানো, মানবাধিকার রক্ষা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা। এখানে শেখ হাসিনার সরকারের সঙ্গে জাতিসংঘের দীর্ঘমেয়াদী কাজ ও সমন্বয় একটি বড় বিষয়। ফলে জাতিসংঘের অবস্থানকে অনেকেই আওয়ামী লীগের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন, যদিও জাতিসংঘ প্রকাশ্যে কোনো দলের পক্ষে দাঁড়ায় না। রাজনৈতিক ভাষায় গোটা বিশ্ব নেই কথাটি মূলত প্রতীকী। এর মানে কোনো ঐক্যবদ্ধ আন্তর্জাতিক জোট বা প্রকাশ্য সমর্থন ইউনুসের পক্ষে দৃশ্যমান নয়। বাস্তবে আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সম্পর্কের দিকটি দেখে সিদ্ধান্ত নেয়। এই সমীকরণে শেখ হাসিনার নেতৃত্বে থাকা রাষ্ট্রীয় কাঠামো তাদের কাছে পরিচিত ও পূর্বনুমেয়। এটাই বড় কারণ। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে আসন্ন নির্বাচন। আওয়ামী লীগ বলছে, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেই নির্বাচন হবে।
অন্যদিকে সমালোচকেরা সংস্কার ও নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। আন্তর্জাতিক শক্তিগুলো এই দুয়ের মধ্যে ভারসাম্য খুঁজছে, এটাই বাস্তবতা। সব মিলিয়ে বলা যায়, নির্বাচন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতি কোনো একক ব্যক্তি বা শিবিরের পক্ষে সরলভাবে দাঁড়ায় না। যুক্তরাষ্ট্রের বার্তা, জাতিসংঘের নৈতিকত অবস্থান, রাশিয়ার কৌশলগত স্বার্থ সবকিছু মিলিয়ে একটি জটিল চিত্র তৈরি হয়েছে। তবে বর্তমানে দৃশ্যমান বাস্তবতা হল, শেখ হাসিনার নেতৃত্বে থাকা রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর কাজের অভিজ্ঞতা আছে, আর ড. ইউনূসকে ঘিরে তেমন কোনো বৈশ্বিক ঐক্য গড়ে ওঠেনি। শেষ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে দেশের ভেতরের রাজনৈতিক প্রক্রিয়া ও জনগণের সিদ্ধান্তে। আন্তর্জাতিক শক্তি প্রভাব ফেলতে পারে, কিন্তু চূড়ান্ত রায় আসে দেশীয় বাস্তবতা থেকেই।